সুপ্রবন্ধগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করবো হাউ টু এনলার্জ সেন্টেন্স, অর্থাৎ বাক্য কিভাবে বড় করে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এই চ্যাপ্টারে 127টি বাক্য বড় করার পদ্ধতি দেওয়া হয়েছে। সেগুলো যদি আপনারা ভেঙে ভেঙে বুঝে শিখে নেন, ইনশাল্লাহ যে কোনো ধরনের বাক্যকে বড় করে পড়তে পারবেন ইনশাল্লাহ। তাই আসুন সবগুলি নিয়মকরণ আমরা জেনে নেই, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে আসছে। এই বইটির উপরে ইতিমধ্যে 1000-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাছে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, আজকে আমরা শিখবো 104 নম্বর নিয়মটি, অর্থাৎ 103 পর্যন্ত আমরা 100 মতো ভিডিও লেকচার দিয়েছি। প্রতিটা ভিডিওতে আমরা দেখেছি কিভাবে প্রতিটা গঠন প্রণালী দিয়ে শত শত বাক্য এবং বাক্যাংশ তৈরি করে পড়া যায়। সেটা যারা ভিডিওগুলো দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। আর যারা দেখেছেন তাদেরকে ওয়েলকাম পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এখন আসুন আমরা শিখবো হ্যাভিং বিন। হ্যাভিং বিন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে কিভাবে পড়বেন। যেমন হ্যাভিং বিন রিটেন অর্থ হলো, হ্যাভিং বিন রিটেন অর্থ হলো লেখার পর, লেখা সম্পন্ন হওয়ার পর। হ্যাভিং বিন কুকড রান্না হওয়ার পর বা রান্না সম্পন্ন হওয়ার পর। হ্যাভিং বিন ট্রেন্ড অর্থ প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে বা হওয়ার পর। হ্যাভিং বিন রেসপেক্টেড সম্মানিত হইয়া বা হওয়ার পর। হ্যাভিং বিন এডুকেটেড অর্থাৎ শিক্ষিত হইয়া বা হওয়ার পর। হ্যাভিং বিন নেগলেক্টেড অর্থাৎ অপমানিত হইয়া বা হওয়ার পর। হ্যাভিং বিন লাভ প্রিয় হয়ে বা হওয়ার পর। হ্যাভিং বিন হেটেড ঘৃণিত হইয়া বা হওয়ার পর। হ্যাভিং বিন ইনভাইটেড অর্থাৎ নিমন্ত্রিত হইয়া বা হওয়ার পর। হ্যাভিং বিন ডেকোরেটেড সজ্জিত হইয়া বা হওয়ার পর। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে লক্ষ্য করেন, আপনি হাজারো ভার্ব রয়েছে, সেখান থেকে বাছাই করে ভার্বগুলো নিয়ে এইভাবে বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ। তা আপনাদের কি কাজ হলো যে হাজারো ভার্বের পড়বে হ্যাভিং বিন ডান, হ্যাভিং বিন ডান করে বা করার পর। হ্যাভিং বিন গিভেন দিয়ে বা দেওয়ার পর। কিভাবে পড়বেন? হ্যাভিং বিন গিভেন অর্থাৎ কি দিয়ে বা দেওয়ার পর। হ্যাভিং বিন ডিসকাসড অর্থাৎ আলোচনা করিয়া বা করে বা করার পর। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজার ভার্ব আছে, যে কোনো ভার্ব বসে কিন্তু পড়তে পারতেছেন। তারপর আরো আসেন আরো কিছু ভার্ব নিয়ে আমরা আলোচনা করব। যেমন হ্যাভিং এস্টাবলিশড, হ্যাভিং বিন এস্টাবলিশড প্রতিষ্ঠিত হইয়া বা হওয়ার পর। প্রতিষ্ঠিত হইয়া বা হওয়ার পর। হ্যাভিং বিন ডেস্ট্রয়েড অর্থাৎ কি ধ্বংস হইয়া বা হওয়ার পর। হ্যাভিং বিন ফেইলড অর্থাৎ ব্যর্থ হইয়া বা হওয়ার পর। হ্যাভিং বিন পারফর্মড অর্থাৎ কি সম্পন্ন হইয়া বা হওয়ার পর। যে হ্যাভিং বিন মেইনটেন অর্থাৎ কি মেইনটেন মানে রক্ষণাবেক্ষণ হইয়া বা হওয়ার পর। তারপর আসুন হ্যাভিং বিন ইনফর্মড অর্থাৎ কি যে মানে ইনফর্ম অবগত হইয়া বা হওয়ার পর। হ্যাভিং বিন সাসপেক্টেড সন্দেহপ্রবণ হয়ে বা হওয়ার পর। সন্দেহপ্রবণ হইয়া বা হওয়ার পর। হ্যাঁ, হ্যাভিং বিন স্যাটিসফাইড অর্থাৎ কি অর্থাৎ হচ্ছে সন্তুষ্ট হইয়া বা হওয়ার পর। হ্যাভিং বিন ক্রিটিসাইজড অর্থাৎ কি সমালোচিত হইয়া বা হওয়ার পর। সমালোচিত হইয়া বা কি হওয়ার পর। হ্যাভিং বিন বিলিভড অর্থাৎ বিশ্বস্ত হইয়া বা হওয়ার পর। হ্যাভিং বিন হেল্প অর্থাৎ কি হবে যে হ্যাভিং বিন হেল্প অর্থ হলো কি অর্থাৎ কি সাহায্যপ্রাপ্ত হইয়া বা হওয়ার পর। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হ্যাভিং বিন চেঞ্জড অর্থাৎ অর্থাৎ কি এখানে পরিবর্তিত হইয়া বা হওয়ার পর। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজার ভার্ব রয়েছে, যে কোনো ভার্ব বসিয়ে আপনারা এইভাবে বসে পড়তে পারবেন। তবে খেয়াল করতে হবে যে সকল ভার্ব দিয়ে কিন্তু এইভাবে পড়া যায় না, এই বিষয়টা আপনাদেরকে মেমোরিতে রাখতেই হবে। তারপর আসুন বাক্য কিভাবে তৈরি করবেন সেটা খেয়াল করেন। যেমন হ্যাভিং বিন রিটেন দ্য লেটার অর্থাৎ চিঠিটি লেখা হওয়ার পর। ইট ওয়াজ পোস্টেড টু হিম এটা তাকে পোস্ট করা হয়েছিল। হ্যাভিং বিন ট্রেন্ড ইন ইংলিশ অর্থাৎ ইংরেজিতে প্রশিক্ষণ প্রাপ্ত হইয়া হি স্টার্টেড টিচিং সে পড়ানো শুরু করলো। তারপর আসুন হ্যাভিং বিন এডুকেটেড প্রপারলি অর্থাৎ যথাযথভাবে। লক্ষ্য করুন, হ্যাভিং বিন এডুকেটেড প্রপারলি ভালোভাবে শিক্ষিত হইয়া দ্য ম্যান বিকাম রেসপেক্টেড টু অল। তারপরে হ্যাভিং বিন রেসপেক্টেড এভরিহোয়ার। হ্যাভিং বিন রেসপেক্টেড টু অল দ্য পার্সন এভরিহোয়ার অর্থাৎ
সকলের কাছে সম্মানিত হওয়ার পর হি স্টুড এ চেয়ারম্যান বা হি সিলেক্টেড এ চেয়ারম্যান বা মানে সেই চেয়ারম্যানে দাঁড়ালো বা স্টুড এ চেয়ারম্যান, সে চেয়ারম্যানে দাঁড়ালো বা নির্বাচিত হলো, এই ধরনের বাক্য তৈরি করে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। যা কিছু শিখবেন একটু খেয়াল করে পড়বেন, তাহলে আপনারা দ্রুত এগিয়ে গেলেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে 105 নম্বর নিয়মটি নিয়ে। হ্যাঁ, এইভাবে 127 পর্যন্ত আপনারা ভিডিওগুলো দেখবেন, ইনশাল্লাহ রিটেন স্পোকেন গ্রামার উপর দ্রুত অনেক কিছু রপ্ত হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, যাদের এই বইটি দরকার তারা এই বইটি সংগ্রহ করতে পারেন এবং এই বইয়ের সকল ভিডিও লেকচার আপনারা অল্প মূল্যে নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।